টর্চের আলোটা ভুল করে যখন আমি ওই কোণার চটের বাসটার উপর ফেললাম, আবার বুকের ভিতরটা রক্ত যেন মুহূর্তের মতো জমাট বেঁধে গেল। বাসটার মুখ থেকে বেরিয়ে আসে একটা মরার মাথার খুলি আর মানুষের হাড়। আমি আতঙ্কে পৌঁছাতে যাব ঠিক তখনই বন্যের পাশে বসে থাকা ফ্যাকাশে সাদা চামড়ার লোকটা, যার নাম হাসেম, তার চোখ দুটো মুহূর্তের মধ্যে জ্বলন্ত কয়লার মতো লাল হয়ে গেল। সে সাধারণ মানুষের মতো হেঁটে নয়, বরং অলৌকিক দ্রুততায় আমার সামনে এসে দাঁড়াল। তার হাতের নখগুলো হঠাৎ তীরের মতো লম্বা হয়ে গেল। সে আমার হাতটা লোহার মতো শক্ত করে চেপে ধরে এক ভয়ঙ্কর অমানসিক গর্জনে বলল, পালাচ্ছিস কেন মানুষের বাচ্চা? এই 10 মাইলের মধ্যেও কোনো জ্যান্ত মানুষ আসে না। এই শ্মশানের চিতায় বেঁচে যাওয়া হাড় গোড় দিয়ে এই চায়ের দোকানের এই উনুন জ্বালিয়ে আমি তোর জন্যই অপেক্ষা করছিলাম। আসসালামু আলাইকুম, শুভরাত আধারমহলের বাসিন্দা বন্ধুরা। আশা করি অন্ধকার রাতের এই থমথমে পরিবেশ আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। প্রতিদিনের মতোই আমি আপনাদের হোস্ট ভাই শিমুল হাজির হয়েছি এক বুক কাঁপানো সত্য ঘটনায়। একটু আগে আপনারা যে ভয়ঙ্কর দৃশ্যটির কথা শুনলেন, এটি কিন্তু কোনো কাল্পনিক ভূতের গল্প নয়। নির্জন শ্মশান এবং পরিত্যক্ত জায়গায় মানুষের রূপ ধরে এক অদ্ভুত, অদৃশ্য এবং শক্তিশালী শক্তি বা জিনের ভয়াবহতা যে কতটা মারাত্মক হতে পারে, আজ আমরা এই লোমহর্ষক ঘটনার কথাই শুনি। বাংলাদেশের উত্তরবঙ্গের একটি জেলা শ্মশানের রাস্তায় ঘটে যাওয়া এই ঘটনাটি আধারমহলে একজন নিয়মিত দর্শক, যিনি পেশায় একজন দূরপাল্লার লরি ড্রাইভার, তিনি গত পরশু রাতে আমাকে ইমেল করে পাঠিয়েছেন। তিনি অনুরোধ করেছেন ওনার নাম আর সুনির্দিষ্ট জায়গার নামটা যেন আমি গোপন রাখি। শিমুল ভাই হিসেবে আপনাদের অনুরোধ করব, ঘরের লাইটটা বন্ধ করে হেডফোনটি কানে গুঁজে নিন, কারণ আজকের রাতের আধার কিন্তু অন্য দিনের চেয়েও অনেক বেশি গভীর। শিমুল ভাই, আমার নাম প্রকাশ না করাই ভালো। আমি তখন ঢাকা দিনাজপুর রুটে দূরপাল্লার লরি চালাতাম। সেবার পঞ্চগড় থেকে মাল লোড করে ঢাকা ফেরার পথে উত্তরবঙ্গের একটা জেলার অত্যন্ত প্রাক্তন অঞ্চলের উপর দিয়ে আসছিলাম। রাত তখন প্রায় 1টা। দুই পাশে ধানের ক্ষেত আর শালবনে ঘেরা সেই পিচ ঢালা রাস্তাটা এতটাই নির্জন ছিল যে আশেপাশে 10 মাইলের মধ্যে কোনো গ্রাম, কোনো বাড়িঘর কিংবা অন্য কোনো দোকানপাট কিছু ছিল না। সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, ওই রাস্তার ঠিক মাঝখানটায় ছিল একটা শতাব্দী প্রাচীন মহাশ্মশান। লরি চালকদের মুখে শুনতাম, ওই রাস্তা দিয়ে গভীর রাতে কেউ একা গেলে আর সহজে ফিরে আসে না। কিন্তু সেদিন আবার কপাল খারাপ ছিল। লরির ইঞ্জিনটা হঠাৎ গরম হয়ে শ্মশানের ঠিক 1/2 মাইল আগেই বন্ধ হয়ে গেল। আমার খালার ছেলেটা ভয়ে কেবিনের ভিতরে ছিটেই রইল। আমি একটু সাহসী ছিলাম, তার মানে সাহস রেখে একটা টর্চ নিয়ে নিচে নামলাম। চারপাশটা ঘুটঘুটে অন্ধকার, মোবাইল ফোনের নেটওয়ার্ক উধাও, বাতাসটা কেমন যেন
ভারী বরফের মতো ঠান্ডা। হঠাৎ আমি দূর থেকে একটা টিমটিমে আলোর বিন্দু দেখতে পাই। এত রাতে এই মরা রাস্তায় আলো কিসে? আশেপাশে 10 মাইলের মধ্যে তো কোনো বসতি মানুষই দেখলাম। কৌতূহল আর একটু আশ্রয়ের আশায় আমি আলোর দিকে হাঁটতে লাগলাম। যত এগোচ্ছি বাতাসে একটা অদ্ভুত তীব্র সুবাস ছড়ায়। সামনে গিয়ে যা দেখলাম তা আমি বিশ্বাস করতে পারছিলাম। একটা জীর্ণ বাঁশ আর চটের তৈরি চায়ের, আর সেই দোকানের উনুনে দাও দাও করে কাঠ জ্বলছে। তার উপর বসানো টিনের কেতলি থেকে ধোঁয়া বেরোচ্ছে। দোকানের ভিতর একটা বাঁশের বেঞ্চে বসেছিলেন এক মধ্যবয়সী লোক। পরনে একটি মলিন ফতোয়া আর লুঙ্গি, চোখ দুটো কেমন যেন ভিতরের দিকে বসা, আর গায়ের চামড়া ফ্যাকাশে সাদা। আমি গিয়ে বললাম, ভাই, এত রাতে এই শ্মশানের রাস্তায় দোকান খোলা, আশেপাশে 10 মাইলের মধ্যে তো কোনো বাড়ি ঘরও দেখলাম না। লোকটা আমার দিকে তাকালো। তার ঠোঁটের কোণে একটা চওড়া প্রাণহীন হাসি ফুটে উঠল। তিনি এক অদ্ভুত ভাঙ্গা গলায় বললেন, আসুন ড্রাইভার বাবু, আমার নাম হাশেম। এই রাস্তায় রাতে যাদের গাড়ি খারাপ হয় তাদের জন্য আমার এই দোকান। বসুন, এক কাপ গরম চা দিই, শরীরটা চাঙ্গা হবে। হাশেম ভাইয়ের ব্যবহার খুব আন্তরিক ছিল। তিনি আমাকে লাল চা দিলেন, কিন্তু আমি লক্ষ্য করলাম চায়ের কাপটা হাত থেকে নেওয়ার সময় ওনার গায়ের তাপমাত্রা সাধারণ মানুষের মতো ছিল না, যেন বরফের চেয়েও ঠান্ডা। আমি হাশেম ভাইয়ের সাথে গল্প করতে করতে খেয়াল করলাম উনুনে যে কাঠগুলো জ্বলছিল সেগুলো সাধারণ গাছের ডাল নয়, ওগুলো কেমন যেন অদ্ভুত আকৃতির, আর পোড়ার সময় চড়চড় শব্দ হয়ে নীলচে রঙের শিখা বেরোত। ঠিক তখনই আমার নজরে পড়ল দোকানের এক কোণে রাখা একটি চটের বস্তা। বস্তার মুখটা একটু খোলা ছিল। আমি টর্চের আলোটা ফুল করে ওই বস্তার উপরে ফেলতেই আমার বুকের ভিতরটা কেঁপে উঠল। ওগুলো ছিল মানুষের হাড় আর মরার খাট ভাঙ্গা কাঠ। আমার কপাল ঠান্ডা ঘাম জমতে শুরু করলো। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, হাশেম ভাই, ওগুলো কি কাঠ? হাশেম ভাই উনুনের দিকে তাকিয়ে থেকে শান্ত গলায় বললেন, বাবু, এই শ্মশানে তো প্রতিদিন মরা পোড়ানো হয়, হয় না? আর এই 10 মাইলের মধ্যে কোনো বাজারও নেই যে কাঠ কিনবো। তাই শ্মশানের চিতার বেঁচে যাওয়া কাঠ আর মরার খাট দিয়ে আমি উনুন জ্বালি। এই কাঠের চায়ের স্বাদই আলাদা, তাই না বাবু? এই কথা বলা মাত্রই লোকটা আসল রূপ বেরিয়ে পড়ল। তার চোখ দুটো আগুনের গোলার মতো লাল হয়ে গেল এবং তার অবয়বটা অনেক বড় হতে লাগল। আমি বুঝতে পারলাম এটা কোনো মানুষ নয়, এবং এক ভয়ঙ্কর রূপ পরিবর্তনকারী খবির জিন, যা আমাকে ফাঁদে ফেলার জন্য এই হাশেম ভাইয়ের রূপ ধরে বসে আছে। সেই ভয়ঙ্কর জিনটি যখন দানবীয় আকৃতি নিয়ে আমাকে আক্রমণ করতে উদ্যোগ হলো, আমি ভয়ে চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তাকে ডাকতে লাগলাম। সমস্ত ভয় কাটিয়ে জোরে চিৎকার করে উঠলাম। আমার ভিতরে প্রবল মানসিক জোর আর আত্মবিশ্বাসের কারণেই হোক, কিংবা কোনো অদৃশ্য ইশারায় সেই দানবীয় আকৃতির জিনটি যন্ত্রণায় চিৎকার করে উঠল। তার সেই চিৎকার কোনো মানুষের ছিল না, যেন একটি হিংস্র পশুর গর্জন।
আমি চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। হঠাৎ একটা তীব্র বাতাসে ঝাপটা এলো এবং চারপাশ একদম শান্ত হয়ে গেল। কয়েক সেকেন্ড পর আমি চোখ খুলে দেখলাম সেখানে কোনো চায়ের দোকানই নেই, কোনো হাসেম ভাই নেই, আর সেই জ্বলন্ত উনুনও নেই। চারদিকে শুধু শ্মশানের নিস্তবতা। আমি কোনো মতে দৌড়ে নিজের লরির দিকে ফিরে গেলাম। লরিতে উঠতেই অলৌকিকভাবে ইঞ্জিনটা একটানে স্টার্ট হয়ে গেল এবং আমি সেই মরণ ফাঁদ থেকে বেঁচে ফিরলাম। বন্ধুরা, আপনাদের জীবনেও হয়তো অনেক ঘটনা এই লরি ড্রাইভারের মতো ঘটে গেছে, কিন্তু হয়তো বলতে পারেন না কারো কাছে। আপনি চাইলে আমাদের ইমেলে আপনার ঘটনাটি ইমেল করে পাঠিয়ে দিতে পারেন। তবে আমরা সেই ঘটনাটি এই আমাদের আধারমল চ্যানেলে প্রচার করে থাকি, যে এই ঘটনাটি মানুষের জীবন পাল্টে দিতে পারে। শুধু ভয় নয়, আপনার ঘটনা থেকে অবশ্যই কোনো না কোনো শিক্ষা ছিল, তেমন ঘটনা পাঠাবেন। আমাদের বাস্তব জীবনের এই শিক্ষাটা হলো, সব চকচকে বা আকর্ষণীয় সুযোগের পিছনে লুকিয়ে থাকা ফাঁদ চিনতে শিখো এবং অতি কৌতূহল পরিহার করো। দেখুন, আমাদের ড্রাইভার বন্ধুটি কিন্তু জানতেন যে আশেপাশে 10 মাইলের মধ্যে কোনো দোকান বা লোকালয় নেই। তবু কুয়াশার ভিতরে একটা মায়াবী আলো দেখে তিনি নিজের কৌতূহল সামলাতে পারেন এবং যাচাই না করেই সেই বিপদের দিকে এগিয়ে গিয়েছে। আমাদের জীবনে অনেক সময় এমন কিছু শর্টকাট রাস্তা বা লোভনীয় সুযোগ আসে, তা দেখতে খুব আকর্ষণীয় মনে হয়, কিন্তু তার গভীরে লুকিয়ে থাকে আমাদের ধ্বংসের ফাঁদ। তাই জীবনে যে কোনো ক্ষেত্রে, তার নির্জন রাস্তায়, চায়ের দোকানই হোক কিংবা বাস্তব জীবনের কোনো বড় সিদ্ধান্ত, চোখ কান খোলা রেখে বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। কখনো অতিরিক্ত কৌতূহলী বা অন্ধবিশ্বাসের বশে নিজের সুরক্ষার বিপন্ন করা যাবে না। আর সবচেয়ে বড় কথা, বিপদের মুহূর্তে মনের জোর আর সৃষ্টিকর্তার উপর ভরসা রাখলে যে কোনো অন্ধকার কাটিয়ে আলোতে ফেরা সম্ভব। আজকের এই সত্য ঘটনা এবং এর শিক্ষা আপনাদের কেমন লাগলো? কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আজকের মতো আধারমল থেকে আমি শিমুল বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।